আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এখন হচ্ছে রবিবার বিকাল। দেখুন এই ফুলগুলো সাদা সাদা কামিনী ফুলের মতো দেখতে। গন্ধ আছে। বৃষ্টি হয়েছে, থান্ডারস্টর্ম হয়েছে আসলে একটু আগে না, ঘন্টাখানেক আগে হবে। তো এখন অবশ্য প্রকৃতি শান্ত। অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে। এখন দেখে বোঝার উপায় নাই যে এগুলোতে পানি ছিল। ওইদিকে একটা সুইমিং পুল আছে। এখানে এই এরিয়াটার মধ্যে দুইটা সুইমিং পুল, তো এই সাইডে একটা, ওই সাইডে একটা। তো যারা এই কমিউনিটিতে বসবাস করে, মানে ভাড়া থাকে আর কি, তারা এই সুইমিং পুলগুলো ব্যবহার করতে পারে। আমি জোর করে মুসাকে পাঠাচ্ছি 2-1 দিন ধরে। সে কিছুতেই যেতে চায় না, সুইমিং শিখতে চাচ্ছে না। তো উল্টা আমাকে বলে যে তুমি কেন সুইমিং করো না। তা আমি তো আসলে পারি না। আমি ওকে বললাম যে ঢাকায় এইভাবে সুইমিং শেখার সুযোগ নাই। আমার আব্বা অনেক চেয়েছিল যে আমাদেরকে সুইমিং শেখাবে। আমাদের বাসার কাছাকাছি একটা সুইমিং পুল ছিল, পরে সেখানে একটা বাচ্চা মারা যায়। তো এরপর আব্বা ওখানে দেয়নি। আর এখানে স্কুলেও সুইমিং শেখায়, মানে বাচ্চারা একদম ছোট থেকে সুইমিং শিখে। গত বছর আমি ওকে ওয়াইএমসিতে দিয়েছিলাম, তো সে কিছুই শেখেনি। তো ওইভাবে আসলে হয় না। আমার বড় 2 বাচ্চাকে ওয়াইএমসি, এজ, পার্সোনাল ট্রেনার এগুলো ছিল। এরপরে লেকে, বাসার কাছে আমাদের লেক ছিল কাছাকাছি 8 মিনিটের মধ্যে। তো বাবার সাথে লেকে সুইমিং করতে করতে এইভাবে শিখেছে আর কি। ওয়াইএমসিতে মেইনলি আসলে টেকনিকটা শিখে ফেলে, বা এতেও গিয়েছিল। তো ওদের ওই 2 জনের আগ্রহ ছিল, ওরা যেতে চাইতো। আর আমার এই ছোটটা হচ্ছে, তার এইগুলা কোনোটাতে আগ্রহ নেই, সে যেতে চায় না, একেবারেই না। জোর জবরদস্তি করে তাকে পাঠানো যায় না। আজকে ভেবেছিলাম বিংহ্যাম্পটনে একটা পিকনিক আছে, ওখানে যাব। তো আমি সেজন্য সকালে উঠে রেডিও হয়েছিলাম। আমাদের এখান থেকে 1.5 ঘন্টা আর কি। তো আমার হাজব্যান্ড গেল না। সে না গেলে তো আর আমি যেতে পারি না। ভারমন্টে এরকম অনেক হয়েছে যে হয়তোবা কোনো একটা ইভেন্ট আছে, প্রোগ্রাম আছে, ও যাবে না। তো সেগুলো একদম বাসার কাছাকাছি হতো, তো আমি বাচ্চাদের নিয়ে চলে যেতাম আর কি। খুব বেশি দূরে হতো না, বা অনেক সময় ওকরিজ পার্কে হতো, যেটা আমার বাসা থেকে একটু দূর ছিল। তখন ও আমাদেরকে ড্রপ অফ করে দিয়ে চলে যেত, বা অনেক গাড়িতে বসে থাকতো, দূরে বসে থাকতো। জোর করেই অনেক সময় আমি যেতাম আর কি, যেতে চাইতো না। সেই কারণে এখানে এসে এত ঝামেলা হয়েছে যে কোনো একটা প্রোগ্রামে কোথাও একা যেতেই পারছি না। বাসের এরকম সুবিধা নাই যে আমি যাব। তো মুসাও ঘর কোনো হয়ে গেছে। থান্ডারস্টর্মের পরে আকাশে সূর্য উঠেছে। আজকে কিন্তু আমি ওয়ালমার্টের দিকে যাচ্ছি না, আজকে দেখি এদিক দিয়ে হেঁটে, এদিকে হচ্ছে কোলসে যাওয়া যায়। তো
মনটা খারাপ ছিল সারাদিন আসলে। জীবনে অনেক কিছু ঘটে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের ভিতর থাকে না। ইচ্ছা করলে আমরা সেগুলোকে কন্ট্রোল করতে পারি না। আমি অনেকের সাক্ষাৎকার দেখি, মেয়েদের সাক্ষাৎকার আর কি, ইন্টারভিউতে তাদের জীবনের গল্প বলে। তখন আমি দেখি যে অনেকেরই এরকম হচ্ছে সমস্যা। জীবনের সমস্যাগুলো মেনলি তৈরি হয় বিয়ে জনিত আর কি। আর্লি ম্যারেজ হয়েছে, হাজব্যান্ড ভালো ছিল না, খারাপ আচরণ করত, তারপর ডিভোর্স হয়ে যায়, একটা বাচ্চা ছিল হয়তো, বা সে বাচ্চাটা মা কাছে আর দেয় না, বাবা রেখে দিচ্ছে। তো একজন মা বিভিন্ন রকমভাবে বঞ্চিত হচ্ছে সমাজে, এবং এই যে একজন মা বঞ্চিত হচ্ছে, এরপরে তার আবার বিয়ে হচ্ছে হয়তোবা, অথবা সে অন্য কোনো ছোটোখাটো বিজনেস করছে। তো বেশিরভাগ এই ঘটনাগুলো কিন্তু পুরুষের কারণে ঘটছে। পুরুষ নারীকে যত্ন করছে না, বিয়ে করছে, বিয়ে করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করছে না। এই যে দেখুন কি সুন্দর এই ফুলগুলো, কি নাইস বিউটিফুল ফ্লাওয়ারগুলো। রৌদ্রে আরো সুন্দর হয়েছে। যে কোনো জিনিসের না যত্ন করতে হয়। আপনি যে আপনার স্ত্রী, তাকে যদি আপনার ভালো না লাগে, তখন ডিভোর্সের ব্যবস্থা আছে, ডিভোর্সে যে আপনি আবার বিয়ে করুন, সেই স্ত্রীকে যত্ন করুন। একজনের সাথে যে জীবন কাটাতে হবে এমন কোনো কথা নাই। কারোর সাথে ওয়ার্কআউট নাই করতে পারে, কাউকে আপনার ভালো নাই লাগতে পারে। এটা হচ্ছে নর্মাল একটা জিনিস, যে আপনার কাউকে ভালো লাগলো না, আপনি কি করবেন, তাই না? কিন্তু সেটা কন্টিনিউ করা, এবং সেখানে তখন ভালোবাসাটা কখন থাকে না, আসলে ভালো ব্যবহারটাও থাকে না। একবার যদি আপনি প্রবাসে চলে আসেন, তখন you lose your family in Bangladesh. They will not think that you are one of them. They will consider you as outsider. আপনি আর তাদের কেউ নন। আপনি যখনই বাংলাদেশ ত্যাগ করলেন, অন্য একটি দেশের পাসপোর্ট নিলেন, আপনি তখন বিদেশি। বাংলাদেশে থাকা আপনার ভাই বোন আত্মীয় স্বজনের কাছে আপনি হচ্ছেন অতিথি। মাঝে মাঝে যাবেন, 2-1 বছর পর পর তাদের জন্য কিছু গিফট নিয়ে যাবেন, সেটা খুব সামান্য হলেও সমস্যা নাই। তারাও আপনাকে যথাসাধ্য আপ্যায়ন করবে, 10-20 দিন থাকবেন, আনন্দ করবেন, দ্যাটস ইট। তারপর আপনার ফেরার সময় হবে, ট্রেনে ওঠার আগে কান্নাকাটি করবেন। এখানে ছোট ছোট কিছু ফল হয়েছে, এগুলো খায় না, সেটাই আপনার লাইফ। ওরে বাবা,
এগুলো তো পুরাটা ভর্তি। এই যে দেখুন, বেবি চেরিস। এগুলো খাওয়ার জন্য না, সেইটাই আপনার লাইফ। তারপর এখানে সুখেই থাকুন আর দুঃখেই থাকুন, আলটিমেটলি আপনি এখানেই মারা যাবেন। সবাই মিলে আপনাকে কবর দিয়ে দিবে, আপনার জীবনের সমাপ্তি। তখন বাংলাদেশে থাকা লোকগুলো আপনার জন্য খুব কান্নাকাটি করবে, আপনার মৃত মুখ দেখার চেষ্টা করবে ফোনে, অবভিয়াসলি। সপ্তাহখানেকও লাগবে না, সবাই আপনাকে ভুলে যাবে। বিলিভ মি, আগে হয়তো মাসে এক লাগতো, এখন 1 সপ্তাহ হয়তো বা লাগে না। আমরা খুব দ্রুত যার জন্য কান্নাকাটি করলাম, মারা গেল, তাকে ভুলে যাই। কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনের নিয়মে চলতেই থাকবে। কেউ মারা গেল, বাচ্চার স্কুল বন্ধ হবে না। হাঁটতে হাঁটতে কোর্সও চলে আসলাম। গাড়ির ভিতরে এই কুকুরগুলো আমাকে দেখলেই কেন যেন বার্কিং করতে থাকে। আই হ্যাভ নো আইডিয়া। এরা আমাকে খুবই অপছন্দ করে। ওরে, আজকে তো সানডে, কোর্স মনে হয় বন্ধ হয়ে গিয়েছে। সানডেতে সব কিছু আগে গিয়ে বন্ধ হয় 6টার সময় মনে হয়। না, স্টিল ওপেন। আমার সাথে কিন্তু মানি ব্যাগও নাই, খালি ফোনটা আছে। আমি হাঁটতে হাঁটতে আসলাম এখানে। হেঁটে হেঁটে চলে যাব আবার। লোকজন খুব একটা নাই। বাইরে গরম লাগছিল, এখানে এসে এখন একটু হাঁটাহাঁটি করে স্কার্টটা সুন্দর আছে। অনেক বেশি বড় বড় ফ্লাওয়ার। এই হচ্ছে আমাদের লাইফ। স্কার্টগুলো সুন্দর, স্পিডি স্কার্ট। এটা ভালো লাগছে না অবশ্য, এইটা খারাপ না। দেখি দাম, দেখি এখন দাম কত। স্কার্টটার দাম হচ্ছে 34, কিন্তু আপনাকে পে করতে হবে 27। স্কার্টটা ভালো আছে দেখতে, আই লাইক ইট। বাহ, কাপড়গুলো খারাপ না দেখতে। এখন ধরেন এই কাপড়গুলো যদি আমি পরি কোনোটা, উপরে একটা কিছু দিতে হবে আর কি। সাপোজ ধরুন এই ড্রেসটা কীভাবে পরা যায়, এই ড্রেসটার নিচে একটা লং স্লিভ শার্ট পরতে হবে, তার উপরে এই কালারটার আপনি হিজাব পরলেন, এবং তার উপরে একটা সাদা রকমের শার্ট পরলেন বা জিন্সের সাদা সাদা যে কাপড়গুলো একটু মোটা মোটা কাপড়, সেটার একটা স্মল একটা জ্যাকেট পরলেন, সুন্দর লাগবে। আর উপরে একটা হোয়াইট হ্যাট। আচ্ছা, এটার দাম কত? এটার দাম হচ্ছে 69 দেখাচ্ছে, আর ইউ উইল পে 55.99, মানে $56, $56 আপনাকে পে করতে হবে 20% অফ হয়ে আর কি। এটা ভালো লাগছে, ওইটা না, এটা যদি পরি আমরা কেউ, এই সুন্দর আছে দেখতে। দেখুন কাজটা, এইটাও তো আপনি নিচে একটি পাতলা হোয়াইট টি শার্ট পরলেন, তার উপরে হচ্ছে সাদা একটা শার্ট দিলেন, এরপর মাথায় একটা সাদা হ্যাট। ইউ লুক বিউটিফুল। আর
ব্যাগ নিলে ব্যাগটা আপনি হোয়াইট নিতে পারেন অথবা এই কালারটা নিতে পারেন। হোয়াইট নিলে বেটার হবে। এই যে জিনিসগুলো সুন্দর, ভালো ভালো জিনিসই বের করেছে। না, এটা বেশি ভালো লাগছে না, প্যাটার্নটা সুন্দর না। ওকে, লেটস সি সামথিং এলস। অনেকে বাংলাদেশে দেখি এখন এই ধরনের ড্রেস পরে, যেটা হচ্ছে নিচে দিয়ে প্যান্ট নাই, আপনাকে প্যান্ট পরতে হবে। এখন এই যে সুন্দর সাদা প্যান্ট, হ্যালো, সুন্দর সাদা প্যান্ট আছে হোয়াইট কালার, এটা একটা প্যান্ট। এইগুলো হচ্ছে খুবই সফট, গেঞ্জির কাপড় যেরকম, খুবই আরামদায়ক। এইরকম একটা পরলেও হয় ব্ল্যাক, আপনি ব্ল্যাক পরতে পারেন। সেম কাপড়গুলো, আরামদায়ক কাপড় বেশ। এই ডিজাইনটা পছন্দ হয়েছে। এগুলো বিচের জন্য মেক করা আর কি। এদিকে প্লিট আছে, দেখি আমি হাতে একটা বানানোর চেষ্টা করবো এভাবে। এগুলো হচ্ছে এখানে বিচে পরার জন্য। এখন যদি আমরা কেউ পড়তে যাই তখন এটা নিচে অবশ্যই একটা কিছু পড়তে হবে। এটা সুন্দর আছে, হোয়াইট ইজ গুড। এটার নিচে আপনি সাদা একটা হোয়াইট টি শার্ট পরবেন, সাথে হচ্ছে সাদা টুপি পরে সাদা একটা ব্যাগ নেবেন, বাস, ইউ লুক গর্জিয়াস। ও, নিচে প্যান্ট পরতে ভুলবেন না কিন্তু, আজকাল দেখি প্যান্ট পরে না লোকজন। এটা কি অবস্থা, প্যান্ট না পরলে কীভাবে হবে? এই যে দেখুন কি সুন্দর ড্রেসটা, এটার সাথে আপনাকে জাস্ট প্যান্ট পরতে হবে। একটা পালাজো পরতে পারেন, হোয়াইট পাতলা পালাজোগুলো। এখানে একটা ড্রেস আছে, এটাও সুন্দর ড্রেস। সাদা আর ব্লু এর কম্বিনেশনটা আমার অলওয়েজ ফেভারিট। এখানে এটাও সুন্দর, টু কালারফুল, কোনো পার্টির জন্য ঠিক আছে। এখানে একটা আছে, দেখি, এই যে এটা হোয়াইটের মধ্যে, এখানে কতগুলো প্লিট দেওয়া আছে, স্প্লিটে। দেখুন সাদা শু পরেছে, স্যান্ডেল পরতে পারেন। নিচে অবশ্যই একটা স্লিপ পরবেন। এখানে প্যান্ট পরতে ভুলবেন না। অনেকেই দেখি প্যান্ট পরে না, কেন প্যান্ট পরে না? এদেরকে এত বেশি গরম লাগে। আবার দেখি হাফ প্যান্টও পরে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আমেরিকাতে আসে দেখি অভিনেত্রী, এরা হাফ প্যান্ট পরে আছে, কি অদ্ভুত, এত গরম। এটাও সুন্দর আছে, বাট এটা যদি পরেন আপনার উপরে অবশ্যই আপনি একটা কিমোনো পরবেন, কালারটা যেন ঢেকে থাকে। আউটসাইডে এরকম ব্রাইট কালার পরা যাবে না, পর্দার সমস্যা আছে। গার্লস পার্টিতে পরতে পারেন, ইট লুকস প্রিটি। এখানকার প্লিটগুলো সুন্দর। অর্থাৎ পর্দার কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি এমন কিছু করতে পারবেন না আপনাকে দেখতে যেন অ্যাট্রাকটিভ না লাগে আর কি। হেঁটে হেঁটে বাসায় যেতে হবে, দেখি।